আমার ভাইয়েরা, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা রোম সৈন্যদের সাথে যুদ্ধ করতে গিয়ে রোমী সৈন্যরা সফিনা রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করে তাদের বন্দিশালায় নিয়ে যায়। আমার নবীর সাহাবা, তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে শুনে বলো। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলাকে রোমী সৈন্যরা অ্যারেস্ট করে নিয়ে যায়। রাত গভীর, কিভাবে আমার নবীর সাহাবা সফিনা রোমী সৈন্যদের বন্দিশালা থেকে বেরিয়ে এসেছে মুজাহিদ বাহিনীর সন্ধানে। গভীর রাত, উত্তর দক্ষিণ চিনে যাচ্ছে না, সঙ্গে কোনো অস্ত্র নাই। হায় হায় হায়, সঙ্গে কোনো অস্ত্র নাই। গভীর রাত, সফিনা রোম শহরে রাস্তা ধরে যাচ্ছিলেন, সঙ্গে কেউ নাই। যেতে 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 সামনে যখন গেলেন, দেখতেছেন পাহাড়ি অঞ্চল, এই দিকেও পাহাড়, ওই দিকেও পাহাড়, দুই পাহাড়ের মধ্য দিয়ে, এটাকে গিরিপথ বলে না, দুই পাহাড়ের মধ্য দিয়ে গিরিপথ ধরে সফিনা যাচ্ছিলেন। যেতে যেতে একটু যখন গভীরে গেল, বিরাট এক বাঘ, অনেক দিনের ক্ষুধার্ত বাঘ হুঙ্কার ছেড়ে ওই পাহাড় থেকে লাফ দিয়ে হযরত সফিনার সামনে দাঁড়িয়ে যায়। আর সামনে বাউবতি লিখে নেবে মাটির নিশানায় এখানে জেনবেন বুঝে খন হইকে গিয়ে গই তার হনো ফাত্তা মাথায় সফিনার সামনে দাঁড়িয়ে গেল এক বাঘ, ক্ষুধার্ত বাঘ। বলে, হ্যাঁ আমি অনেক দিনে ক্ষুধার্ত বাঘ, আজকে খাবার পেয়েছি, এই লোকটাকে খেয়ে আমার খিদা নিবারণ করব। সফিনার সামনে দাঁড়িয়ে গেল, বাঘের লেজ উপরের দিকে, বাঘ ফুলতেছে, কারণ বাঘের নাকি একটা ধর্ম, সে না ফুললে আক্রমণ করতে পারে না। বাঘ ফুলতেছে, ফুলতে ফুলতে এমন পর্যায়ে আসলো, সফিনা বুঝতে পারলেন এই বাঘ এক্ষুনি আমার উপর হামলা করবে। কিন্তু আমার নবীর সাহাবা সফিনা রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে ভয়ের কোনো চিহ্ন নাই। কারণ যারা আল্লাহকে ভয় করে ওরা পৃথিবীতে কাউকে কি করে না, ভয় করে না। আমাদের মধ্যে মানুষের ভয়, আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় থাকলে তো আমাদের এই অবস্থা হতো না। বেশি ওয়াজ লাগে না বাবু, অল্প ওয়াজে যথেষ্ট। বলতে চেয়েছিলাম, সফিনা এতক্ষণ জবান খুললেন, বাঘের সাথে আরবি ভাষায় কথা বলছেন। কি বলছেন জানেন? এই হাদিসটা মেশকাতেও আছে। ইয়া আবাল হারিস, ইয়া আবাল হারিস, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাঘ, আমি দয়াল নবীর একজন গোলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিচয় কি? আমি নবীর গোলাম। ওখানে আমার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুল খালেক, আমার বাড়ি মক্কায়। বাঘের সামনে এই পরিচয় পত্র কোনো কাজে আসবে না। এই বন জঙ্গলের পশু পাখি যেখানে যান
একটা পরিচয় পত্র কাজে আসবে। এটা কি? আমি কার গোলাম? আর জোরে বলুন, আমি কার গোলাম? এই জন্য তো আমাদের ছেলেরা না পড়ে, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে আমার পরিচয়। আয়া যে মরা মানুষ হতুন কেন? দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। আর জোরে, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর ছাড়া অন্য কিছুই নয়। দু জাহানে মানে দুনিয়ায়, কবরে, হাসরে, কিয়ামতের মাঠে আমার একটি পরিচয়, আমি দয়াল নবীর একজন গোলাম। আজকের মাহফিলের সবক অতীত কোথায় আমি তালাশ করে পাবো না, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি সরকারের একজন গোলাম। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, নবীর গোলাম হতে পারলে আবার আমাদের দেশে একদল হুজুর আছে বলে আমরা নবীর গোলাম, আমরা তো আল্লাহর গোলাম। এ ধরনের মানুষ আমাদের দেশে আছে, অভাব নেই। হুজুর আর কি, হুজুর মানে বুঝেন কিতাব কোনো দিতে চলো না দেখে উঠতে বলে আমরা নবীর কেন গোলাম। আচ্ছা, এই হাদিসটা কোথায় নেবেন? ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইবার আমি দয়াল নবীর একজন গোলাম। এই দেশে তো ইসলামী হুকুমত নাই, শিক্ষানীতিও ভিন্ন। আমার রাসূল যে শিক্ষানীতি উম্মতদেরকে দিয়ে গেছেন, এই শিক্ষানীতি আমরা গ্রহণ করেছি। যাই হোক, আমি বললে আপনারা বিরক্ত হয়ে যাবেন। আমি এমনি একটু মেজাজি মানুষ, সবাই মহব্বতের লোক। এই ছেলে কথা বলছো কার? কথা কথা ভাই বলুন, তোমরা কথা বলবা না। আমি বেশিক্ষণ থাকবো না, আমি অসুস্থ মানুষ। আর আজকে যাকে কেন্দ্র করে কষ্ট করে এ মাহফিল ইয়েন সাজাই যখন আলাই না এটা ওয়াজ বন্ধ করিনি, ফিরো বলতো না ওয়াজ বন্ধ বল এলে এলে মাহফিল সাজাই নেই তারা না করে। ওই বেগুন আইসে দে ওই তাই রুজুর ওয়াজ তো অসহায়। আমি দেরি করবো না, সে আসা মাত্রই আমি মাইক ছেড়ে দেব, তোমরা মন ভরে ওয়াজ শুনতে পারবে। তবে আমি কিছু নসিহতমূলক কথা বলব, একটু মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম যে মাহজুরে বরমদ জানে আলম তরহম ইয়া রাসূলুল্লাহ তরহম সালাতুন ইয়া
عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا وقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি একতা সংঘ দক্ষিণ বৈতলির ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাজদার মদিনা সুন্নি কনফারেন্স 2025 এর সভাপতি জনাব মাওলানা হারুন রশিদ ভুঁইয়া সাহেব মুদ্দাজিল্লুহ সাবেক উপদেষ্টা গৌসিয়া কমিটি বাংলাদেশ চন্দনেশ উপস্থিত আজকে যাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল প্রধান বক্তা আসলে যার জন্যে যাকে দেখার জন্যে যার বক্তব্য শোনার জন্যে সবাই পাগল হয়ে থাকে এবং যাকে কেন্দ্র করে আজকের মাহফিল আজিজ গ্রামী পীর আল্লাহ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মুদ্দাজিল্লুহ প্রতিষ্ঠাতার চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশ ও সজ্জাদা নসীন ফাইজিয়া দরবার শরীফ বিবাড়িয়ে মূল্যবান বক্তব্য রাখলেন উদীয়মান বক্তা আজিজ গ্রামী মাওলানা মোহাম্মদ নাজিমউদ্দিন নুরি সাহেব মুদ্দাজিল্লুহ পরিচালক জালালিয়া হাকিমিয়া সুন্নিয়া মাদ্রাসা 2000 আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে আছে জনাব আলহাজ আবুল কাসেম ভুঁইয়া সভাপতি হাজী উমদামিয়ে জামে মসজিদ বলতেলি উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল সালাম মামুন জনাব মোহাম্মদ মঈনুদ্দিন ভুঁইয়া অসংখ্য উলামায়ে কিরাম ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদ যেই চাঁদে যে মাসে যারা আল্লাহর মেহমান ওরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক তলবিয়া পড়ে পড়ে
মক্কায়ে মুআজ্জামার দিকে রওনা হচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত বুকবারা আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সালাতু সালাম পড়ে পড়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হয়েছেন। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে আজকে আয়োজিত এই মাহফিলে কোরআন সুন্নাহর এই মজলিসে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল হযরতের নামে গাজী শের বাংলা রহমাতুল্লাহর নামে দেয় স্মৃতি সংসদ, এই সংগঠনের প্রত্যেক সদস্য ভাইয়ের শুকর আদায় করছে। আসলে যারা অবশ্যই প্রশংসার দাবিদার, এই মাহফিল আয়োজন করতে তার তো অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, অনেক বাধা বিঘ্নতার সম্মুখীন তারা হয়েছে। আসলে বাধা বিঘ্নতা না আসলে ওই কাজ সফল কাম হয় না। তো যাই হোক, আমি তাদের শুকরিয়া আদায় করছি। এলাকাবাসী যারা অন্তর খুলে ছেলেদের সাথে আপনারা অংশীদার হয়েছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। অসংখ্য পর্দানশীল মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামায়ে কিরামদের আলোচনা শুনছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আপনি একটু সামনে চলে আসলে ভালো হয়। এই ফয়েনে বলবে বা মারবে তো কোনো ওয়াজ বুঝতো না, কিচ্ছু চলবে অনারার হইদ্য বা ভিসুত্তুন কষ্ট করি সামনে আইবেন নাই। যাই হোক, আমি আপনাদের বিরক্তের কারণ হয়ে কোনো দাঁড়াবো না। সবাই মহব্বতের লোক। আসলে আমি খুবই অসুস্থ, তারপরও মহব্বতের কারণে আসতে বাধ্য হয়েছে। তো আসলে আমরা কোন নবীর উম্মত এই জিনিসটা আমরা এখনো জানি না। আল্লাহ আমাদেরকে কোন নবীর উম্মত বানিয়েছেন, আমরা কোন নবীর কলমা পড়েছি, আমার মনে হয় সেই জ্ঞান এখন আমরা অর্জন করতে পারিনি। যদি আমরা আমার নবীকে চিনতে পারতাম, আমাদের আচরণ হতো ভিন্ন, আমাদের দর্শন হতো ভিন্ন। আসলে আমরা আমার নবীকে আমরা চিনি নাই, কিন্তু বনজঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ চতুষ্পদ জন্তু এরা কিন্তু আমার নবীকে চিনে। কিন্তু যারা চিনতে হবে ওরা চিনে না। আমি অনেক জায়গায় বলেছি, ওরা আরো তুলি তুলি বললো ভাই, আয় মেজাজ মিকে মানুষ আমি মনে করবো এটা একটা আমি ক্লাস করতেছি, ধর্মীয় ক্লাস, এগুলো আনুষ্ঠানিকতা না। বন জঙ্গল বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, বন জঙ্গল বাঘ হরিণে
চিনিল দয়াল নবীকে হর মানব হয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা। এখনো পড়ার সিস্টেম শুদ্ধ হয় নাই। তুই এর ওই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওরা সামনে চলে বন জঙ্গল বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে হর মানব হয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। বন জঙ্গলে বাঘ ভাল্লুক ওরা আমার নবীকে চিনে, সবকিছু আমার নবীকে চিনে, কিন্তু যারা চিনতে হবে তারা চিনে না। আমি এখানে অনেকবার এই হাদিসগুলো বর্ণনা করেছি, একটু মনোযোগ সহকারে শুনেন। আমার নবীর একদল সাহাবা মুজাহিদিন, একদল মুজাহিদ যারা সব সময় দিন প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতেন। বর্তমানে মুসলমান তো দিন কোথায় ধর্ম কোথায় আমরা অনেকে জানিও না। আমার নবীর সাহাবা ইকরামের জীবনী পড়লে দেখবেন যে ওরা সব সময় জান এবং মাল দুটোটার সম্পদ নিয়ে প্রস্তুত থাকতেন। যখন জানের প্রয়োজন হয় জান দিয়ে দিতেন, যখন মালের প্রয়োজন ছিল মাল দিয়ে দিতেন। ওরা সব সময় প্রস্তুত থাকতেন। যাই হোক, সংক্ষেপ করছি। আমার নবীর একদল মুজাহিদিন, একদল মুজাহিদ ইটালির রাজধানী রোম শহর নাম শুনছেন? এছাড়া না মানুষ নেবেন না মাথা দেবো বলতে মানুষই নেবে। ইটালির রাজধানী কি নাম বললাম? রোম শহর। কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটা সূরার নাম সূরাতুর রুম। ওই রোম শহরের নাম একটা সূরা। কোরআন শরীফের 21 পারার মধ্যে 21 পারার মধ্যে সূরা রয়েছে। আলিফ লাম মিম গুলিবাতির রুম, ডাইরেক্ট রোম শহরের নামে। আমার মায়েরা, একদল মুজাহিদিনদের একটা দল শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে গিয়েছিলেন ইতালির রাজধানী রোম শহরে জিহাদ করে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। এই হাদিসগুলো পড়তে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় রোম শহর। আল্লাহু আকবার। কিভাবে গেলেন? সামুদ্রিক পথে আর কি কষ্ট করে ওরা রোম শহরে গিয়েছিলেন জিহাদ করে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। আমার ভাইয়েরা, ওই মুজাহিদিনদের মধ্যে একজন সাহাবা যাকে নবী সফিনা বলছেন। কি বলছেন?
সফিনা। সফিনা শব্দের অর্থ হলো জাহাজ। আমাদের দেশে সফিনাতুল আরব জাহাজ একটা ছিল না? ওয়ালাইকুম সালাম। সফিনা মানে জাহাজ। ওই মর্দে মুজাহিদ সাত ওঠের বোঝাই সাতটা ওঠের বোঝাই। একটা ওঠ কতগুলো বোঝা বহন করে জানেন? এগুলো ভিন্ন আলোচনা। আমার রাসূল ওনাকে বলছেন তুমি আমার জাহাজ, নাম হয়ে গেছে সফিনা। আমার ভাইয়েরা, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা রোম সৈন্যদের সাথে যুদ্ধ করতে গিয়ে রোমী সৈন্যরা সফিনা রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করে তাদের বন্দিশালায় নিয়ে যায়। আমার নবীর সাহাবা, তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে শুনে বলো। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলাকে রোমী সৈন্যরা অ্যারেস্ট করে নিয়ে যায়। রাত গভীর। কিভাবে আমার নবীর সাহাবা সফিনা রোমী সৈন্যদের বন্দিশালা থেকে বেরিয়ে এসেছে মুজাহিদ বাহিনীর সন্ধানে। গভীর রাত, উত্তর দক্ষিণ চিনে যাচ্ছে না, সঙ্গে কোনো অস্ত্র নাই। হায় হায় হায়, সঙ্গে কোনো অস্ত্র নাই। গভীর রাত, সফিনা রোম শহরে রাস্তা ধরে যাচ্ছিলেন, সঙ্গে কেউ নাই। যেতে 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 সামনে যখন গেলেন দেখতেছেন পাহাড়ি অঞ্চল, এই দিকেও পাহাড় ওই দিকেও পাহাড়, দুই পাহাড়ের মধ্য দিয়ে, এটাকে গিরিপথ বলে না, দুই পাহাড়ের মধ্য দিয়ে গিরিপথ ধরে সফিনা যাচ্ছিলেন। যেতে যেতে একটু যখন গভীরে গেল, বিরাট এক বাঘ, অনেক দিনের ক্ষুধার্ত বাঘ হুঙ্কার ছেড়ে ওই পাহাড় থেকে লাফ দিয়ে হযরত সফিনার সামনে দাঁড়িয়ে যায়। আর সামনে বাউগতি লিখে নেবে মাটির নিশানায় এখানে জেন বেন বুঝে খন হইকে গিয়ে গই তার হনো ফাত্তা মাথায় সফিনার সামনে দাঁড়িয়ে গেল বিরাট এক বাঘ, ক্ষুধার্ত বাঘ। বলে হ্যাঁ, আমি অনেক দিনে ক্ষুধার্ত বাঘ, আজকে খাবার পেয়েছি। এই লোকটাকে খেয়ে আমার খিদা নিবারণ করব। সফিনার সামনে দাঁড়িয়ে গেল। বাঘের লেজ উপরের দিকে, বাঘ ফুলতেছে, কারণ বাঘের নাকি একটা ধর্ম, সে না ফুললে আক্রমণ করতে পারে না। বাঘ ফুলতেছে, ফুলতে ফুলতে এমন পর্যায়ে আসলো সফিনা বুঝতে পারলেন এই বাঘ এক্ষুনি আমার উপর হামলা করবে। কিন্তু আমার নবীর সাহাবা সফিনা রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে ভয়ের কোনো চিহ্ন নাই। কারণ যারা আল্লাহকে ভয় করে ওরা পৃথিবীতে কাউকে কি করে না, ভয় করে না। আমাদের মধ্যে মানুষের ভয়, আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় থাকলে তো আমাদের এই অবস্থা হতো না। বেশি ওয়াজ লাগে না বাবু, অল্প ওয়াজে যথেষ্ট। বলতে চেয়েছিলাম সফিনা এতক্ষণ জবান খুললেন, বাঘের সাথে আরবি ভাষায় কথা বলছেন। কি বলছেন জানেন?
এই হাদিসটা মেশকাতও আছে। ইয়া আবাল হারিস, ইয়া আবাল হারিস, আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাপ, আমি দয়াল নবীর একজন গোলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিচয় কি? আমি নবীর গোলাম। ওখানে আমার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুল খালেক, আমার বাড়ি মক্কায়। বাগের সামনে এই পরিচয় পত্র কোনো কাজে আসবে না। এই বন জঙ্গলের পশু পাখি যেখানে যান, একটা পরিচয় পত্র কাজে আসবে। এটা কি? আমি কার গোলাম? আর জোরে বলুন, আমি কার গোলাম? এই জন্য তো আমাদের ছেলেরা না পড়ে, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে আমার পরিচয়। আয়া যে মরা মানুষ হতুন কেন? দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। আর জোরে, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। দু জাহানে মানে দুনিয়ায়, কবরে, হাসরে, কিয়ামতের মাঠে আমার একটি পরিচয়, আমি দয়াল নবীর একজন গোলাম। আজকের মাহফিলের সবক অতীত কোথায় আমি তালাশ করে পাবো না। এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি সরকারের একজন গোলাম। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, নবীর গোলাম হতে পারলে আবার আমাদের দেশে একদল হুজুর আছে বলে আমরা নবীর গোলাম, আমরা তো আল্লাহর গোলাম। এ ধরনের মানুষ আমাদের দেশে আছে, অভাব নেই। হুজুর আর কি? হুজুর মানে বুঝেন কিতাব কোনো দিতে চলো না দেখে উঠতে বলে আমরা নবীর কেন গোলাম? আচ্ছা, এই হাদিসটা কোথায় নেবেন? ইয়া আবাল হারিস, আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাপ, আমি দয়াল নবীর একজন গোলাম। আমি একটা, আপনি একটু নোট করবেন, আরবি ভাষার মধ্যে আরবি ভাষা বুঝে কঠিন। আরব ভাষা গোলাম যে শব্দটা আছে, মাওলা, মাওলা আছে না? মাওলার এক মানে মালিক। যেমন আনতা মাওলানা, আল্লাহ তুমি আমাদের মাওলা, আছে না? মাওলার এক অর্থ কি? তোমার আর কথা আমি মাতিন না জানো? আর এখানে অরাল দিও এতে মানসি ভুতি ভুতি অরাল দিয়ে না একটু বুঝে ছাড়বে আজকে দিন গেই গুজে ফল না জানো আর লক্ষণ মারতো না। হ্যাঁ, মাওলা আসল মানে মালিক, আবার মালিকুর বিপরীত মালিক। মাওলা মানে মালিক, মাওলা মানে গোলাম, বিপরীত অর্থ না? যেমন বাই, বাই মানে ক্রয় বিক্রয়, সারা ক্রয় বিক্রয়, বিপরীত অর্থমুখী শব্দ। তো এখানে বাঘের হযরত সফিনা বলেন, এই বাঘ আমি দয়াল নবীর একজন মাওলা। এখানে মাওলা মানে আমি কোন অর্থ নেব? মালিক নিতে পারবো? ঈমান হারা হয়ে যাবে। অবশ্যই নিতে হবে আমি দয়াল নবীর একজন কি গোলাম। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আপনাদেরকে যে হুজুররা ভুল তথ্য দিয়েছে আমরা নবীর গোলাম কেন,
তো এখানে এই হাদিসের অর্থ আমি কি করব বলেন? বাঘ নবীর গোলাম পরিচয়, সফিনা নবীর গোলাম পরিচয় দিয়েছেন। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? আসলে আরেকটা সমস্যা কি জানেন? গোলাম শব্দটা আর দেশের গোলাম মানে দাস বুঝি হয়েছে না মাথে। আমাদের দেশে গোলাম মানে কি? দাস। এই আই যে তোরা দাস হয়ে দূরে ছোট বাচ্চাদেরকে গোলাম বলে ওইছে না মাথে। ছোট ছোট বাচ্চাদেরকেও কি বলে? গোলাম। গোলামের বহু বচন গেলমান। ছোট বাচ্চাদেরকে গোলাম বলে। আমি এই শব্দের অর্থ নিয়ে যদি কথা বলি দেরি হয়ে যাবে, আপনার বিরক্ত হয়ে যাবে। এখানে গোলাম মানে মালিকের বিপরীত গোলাম। হযরত সফিনা বলেন, এই বাপ আমি দয়াল নবীর একজন গোলাম। প্রাণ পিছাই বাইরা মনোযোগ আছে নাকি? দেখেন হযরত সফিনা নবীর গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে বাঘের কি অবস্থা হলো? হতো না স্টেফান খাবে দীপসরে তোরা ধরা দীপসরে কথা হলো একবার। আচ্ছা খালা এরো আমি মাদ্রাস বিক্কা মানুষ কি হতেন স্যার ভরে যেতে পারে। যখন হযরত সফিনা নবীর গোলাম পরিচয় দিলেন, নবীর প্রতি শ্রদ্ধা কাকে বলে? নবীর প্রেম কাকে বলে? নবীর প্রতি শ্রদ্ধা কাকে বলে? এই চতুষ্পদ জন্তু থেকে শিকার দরকার আছে। যখন এই বললেন, হে বাঘ আমি দয়াল নবীর একজন গোলাম, এই শব্দ বলা মাত্রই ওই বাঘ এতক্ষণ সামনে ছিল, লেজ উপরের দিকে ছিল, আক্রমণ করবে। সফিনা বলেন, আমি যখনই নবীর গোলাম পরিচয় দিলাম, নবীর প্রতি এমন আদব রাখলো, ওই বাঘ মুহূর্তের মধ্যে লেজটা উপরের দিক থেকে নিচু করে ফেলল। উপরের দিক থেকে লেজটা নিচু করে বাসবাসা টান। আমাদের দেশে অনেক চালক কুকুর আছে না, মানুষের মরা মাল করে। তো কোন সময় মালিক যদি ওই কুকুরকে মারতে চায়, তখন কুকুর লেজ নাড়ে, এভাবে লেজ নাড়ে, মায়া দেখায়। ওই সিনেমা দেখা মায়া দেখায় না। আমার ভাইয়েরা হযরত সফির তোরা এই গরমের তাবি দিনে আর কেন লাইন করতেন এনে অসুখকে মানুষ নি আয় মেজাজিকে মানুষ নিজাম মারি বই ফুড়িলি আয় কিছু করতে ওরা বই থাকো, বইয়ের কোনো কিছু কষ্ট করি মা বলে এই জন্য যাবা খাজর লাগান। বলতে চাচ্ছিলাম ওই সফিনা বলে, আমি যখন এই নবীর গোলাম পরিচয় দিলাম, মুহূর্তের মধ্যে বাঘ লেজটা নিচু করে ফেললো। বাসবাসাতান এভাবে লেজ নেড়ে নেড়ে মায়া দেখায় আমার সামনের রাস্তা ছেড়ে আমার পাশে এসে আমার বন্ধুর মতো দাঁড়িয়ে যা। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার বন্ধুর মতো দাঁড়িয়ে গিয়ে বাঘে মাথা দিয়ে ইঙ্গিত দিলেন, সফিনা এসেছিলাম অনেক দিনের ক্ষুধার্ত বাঘ, এসেছিলাম তোমাকে খেয়ে খিদা নিবারণ করব। তুমি যখন নবীর গোলাম পরিচয় দিয়েছ, এখন আমি বাঘেরই মানি নৈতিক দায়িত্ব তোমাকে নিরাপদে, তোমার বন্ধু সাথে তোমাকে নিরাপদে মুজাহিদ বাহিনীর তাঁবুর মধ্যে পৌঁছে দেব।
এই হাদিসগুলো যখন আমি পড়েছি, ছেলেদেরকে পড়াচ্ছিলাম, চোখের পানি এসে যায়। একটা চতুষ্পদ জন্তুর অন্তরে আমার নবীর প্রতি কত বড় শ্রদ্ধা ছিল। শুধু নবীর গোলাম পরিচয় দিয়েছে, লেজগুলো নিচের নিদে, কিন্তু এখন আমি নবীর গোলাম, আমি নবীর গোলাম। এই যে আমাদের একজন আলেম মাওলানা রইসুদ্দিন, কথা বলছেন এখানে আছেন না মাওলানা রইসুদ্দিন, এদিন যাকে শহীদ করে দেওয়া হলো, কারা করলো? বাঘে বলল বন জঙ্গলের কোন পশু, তার অপরাধ কি ছিল? সে কি জন্য আসছিল 26 তারিখ ঢাকা শহরে? সে আসছিল ফিলিস্তিনের মজলুম মুসলমানের প্রতি সংহতি প্রকাশ করা, জালেম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা, এই জন্য তো আসছিল। কথা বলছেন না কেন আপনারা? আচ্ছা, এটা কি একটা রাজনৈতিক ইস্যু ছিল? না। বাংলাদেশে যতগুলো মানুষ আছে, যে দল হোক, কওমি লাইনের হোক, জামাত লাইনের হোক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছি, যে লাইনের হোক, বাংলাদেশের সমস্ত মানুষ একটা ইস্যুতে একমত। সবাই ফিলিস্তিনের পক্ষে, জালেম ইসরায়েলের বিরুদ্ধে। কথা বলছেন না কেন? তাহলে তো এটা এমন একটা বিষয়, এটা তো কোনো রাজনৈতিক ইস্যু না, এটা তো রাজনৈতিক বিষয় না। সে আমাদের মতো জালেম ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করার জন্য, জাতিসংঘের কাছে দাবি জানানোর জন্য আমাদের সঙ্গে 26 তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছিল। কিন্তু তাকে যাওয়ার সময় তাকে কে মানলো? কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কারা মানলো? আমি নবীর একজন গোলাম, এই পরিচয় দেওয়ার সাথে সাথে হিংস্র জন্তু বাঘ পর্যন্ত কি আদর্শ বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। আমি দয়াল নবীর একজন গোলাম। আসলে নবীর হাদিস মনে পড়ে, কিতাবুল ফিতান, বুখারী শরীফ থেকে আরম্ভ করে যতগুলো হাদিসের কিতাব আছে, যেখানে কিতাবুল ফিতান আছে, আমার নবী বলেন এমন সময় আসতেছে, এমন যুগ সময় আসতেছে, মানুষের স্বভাব কেমন হবে? কালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের ভাষা হবে নবীদের মতো। আমার রাসূল সবকিছু বলে দিয়েছে। তাদের ভাষা হবে, তাদের ভাষা হবে বেশি সুন্দর। কেমন আছেন? ভালো আছেন? অনেক সুন্দর। আমার নবী বলেন কালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের ভাষা হবে নবীদের মতো সুন্দর। কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, তাদের অন্তর হবে বাঘের মতো ফাসান। তাদের ভাষা হবে নবীদের মতো, অন্তর হবে কিন্তু বাঘের মতো। ওয়া ফি'লুহুম কাফিলিল ফারাইনা, তাদের কাজ কারবার হবে ফেরাউনের মতো। এমন সময় আসতেছে, মানুষের ভাষা হবে নবীদের মতো, অন্তর হবে বাঘের মতো, অভ্যন্তরীণ কাজ কারণ হবে ফেরাউনের মতো। আমার মনে হয় সেই সময় এখন চলে এসেছে। আর বাঘের মতো এই সপ্তাহে গিয়ে আমি বেঁচে গেলাম। অন্তর হবে বাঘের মতো ভাষণ, কিন্তু আমার ভাইয়েরা অনেক বাঘকে বিশ্বাস করে দেখলাম, অনেক বাঘের অন্তর
গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে সেই অন্তরের মধ্যে নবীর প্রেমের ঢেউ মারতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা রইসুদ্দিনকে মারছে, আজকে গোটা বাংলাদেশে আন্দোলন চলছে, ঠিক কিনা ভাইরা আমার? ঢাকা শহরে আন্দোলন করতে গিয়ে আমার অনেক ছেলেরা আক্রান্ত হয়েছে। আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে? প্রশাসন কিন্তু জবাবদিহি করতে হবে। আপনারা বুঝে, আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে আপনারা চিনেন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা তরিকতপন্থী মানুষ, আমরা লাঠি সোটা নিয়ে মাথা দৌড়াদৌড়ি করি না। আমরা নবীর প্রেমার ভালোবাসা, আউলিয়া ইকরামের প্রেমার ভালোবাসা নিয়ে আমরা চলি। তবে আমাদের সরলতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, ভুল করবেন। আচ্ছা, গত 26 তারিখে এই প্রেস ক্লাব চত্বরে এতগুলো বাধা বিঘ্নতা দেওয়ার পরেও সরওয়ার্দী উদ্যানে দেওয়ার কথা ক্যান্সেল, এরপরে দেওয়া হলো গোলাপবাগে, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল। পত্রিকায় ফেসবুকে আসতেছে 26 তারিখে সমাবেশ স্থগিত করা হলো, ছেলেরা হতাশ। আমি লাইভে এসে বলছি যে আমরা ঢাকা যাব। কথা বলছেন এখানে আমরা কোথায় যাব? জানতে পারলাম দেওয়া হলো প্রেস ক্লাব চত্বরে। এমন সময় দেওয়া হলো যে সময় একটা স্টেজ করার কোনো সুযোগ নাই, ট্রাকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপরেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা দরবারের প্রতিনিধি এমনভাবে ঢাকা শহরে ছুটছে, বিশ্ববাসীকে দেখাই দিয়েছেন সুন্নি জনতা একবার যদি জাগ্রত হয়, গোটা দেশ সুন্নি জনতা। আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আপনারা সুন্নিদেরকে অবহেলা করছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা অরাজনৈতিক মানুষ। তবে অরাজনৈতিক বলে আমাদেরকে অবহেলা করলে হবে না। আগামী নির্বাচনে এখন সুন্নি জনতা ঐক্যবদ্ধ। কথা বলছেন না কেন? সুন্নি জনতা এখন সুন্নি জনতা ঐক্যবদ্ধ। আগামীতে আমরা যে নির্বাচনে যান না কেন, সুন্নিদের দরওয়াজায় আসতে হবে। কিন্তু সুন্নিদের দরওয়াজায় আসতে হবে। আমরা মারপিট করি না, আমরা গাড়ি ভাঙচুর করি না, আমাদের তালিম এগুলো নাই। তাই বলে আমাদেরকে এত সহজ সরল মনে করিয়েন না। আজকে আমাদের ছেলেরা রইসুদ্দিনের হত্যার বিচার দাবিতে যারা আন্দোলনে গেল, ওখানে কয়েকজন মারাত্মক আক্রান্ত হলো। আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে? প্রশাসন কিন্তু জবাবদিহি করতে হবে। আমরা অত্যন্ত ধৈর্যশীল, আমরা অত্যন্ত ধৈর্যশীল, কিন্তু ধৈর্যের ভাঁজ যদি ভেঙে যায়, এই সুন্নি জনতাকে সামলানো কারো পক্ষে কি হবে না, সম্ভব হবে না। আমরা বিশৃঙ্খলা চাই না, এগুলো আমাদের অভ্যাস নেই, এগুলো আমাদের তালিম নেই। আমরা আল্লাহর, আমরা নবীর প্রেমিক, আমরা অলিভক্ত মানুষ। অতএব সুন্নি জনতাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আজকে গোটা ঢাকা শহরে অনেক ব্যারিকেড তো দেওয়া হলো, পুলিশরা অনেক ব্যারিকেড দিয়েছেন, কিন্তু সুন্নি জনতার দেওয়ার সামনে পুলিশের ব্যারিকেড সব চলে গেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? দুই হাত উঠে বলতো, দুই হাত। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই তো? আমরা কারো ক্ষতি করি না, আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করি না, এটা আমাদের তালিমের মধ্যে এগুলো নাই। আমি সবাইকে বলবো, অন্য লাইনের যত ভাইরা আছেন আপনারা মারাত্মক ভুল করবেন। সুন্নিদেরকে নিয়ে ঠাট্টা মশকারি এগুলো করবেন না। আমরা আদর্শের সৈনিক, তবে আমরা সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে যাব,
তখন তো গোটা বাংলাদেশ কার হাতে? আল্লাহর কথা বলছেন কার হাতে? এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহজাহানের বাংলাদেশ, এটা গৌসুল আজম মজদুল্লাহর বাংলাদেশ, এটা গাজী শের বাংলার বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশ, অসংখ্য আউলিয়া কেরামের বাংলাদেশ। আপনারা কিসবের এ ফাগুন নাই পড়ে তো বুঝা ছিল। এসেছিলাম তোমাকে খাবার জন্যে, নবীর গোলাম যখন পরিচয় দিয়েছ, এখন আমি বাগের দায়িত্ব হলো তোমাকে নিরাপদে মুজাহিদ বাহিনীর তাঁবুর মধ্যে পৌঁছে দেওয়া। হাত্তা বালাগাল জায়সা, শেষ পর্যন্ত বাদ হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুজাহিদ বাহিনীর তাঁবুর মধ্যে ঢুকাই দিয়ে বাদ ওয়াপস পাহাড়ের দিকে চলে যায়। প্রাণ পিসাই ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা সেই নবীর সৈনিক হতে চাই কি চাই না? নবীর গোলাম হতে চাই কি চাই না? আজকে বিশ্বের অধিকাংশ আমরা মুসলমান ঐক্য না থাকার কারণে, বিক্ষিপ্ত অবস্থায় থাকার কারণে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকার কারণে এই সুযোগটা নিয়েছে জালেম ইসরাইল। কথা বলছেন না কেন? জালেম ইসরাইলরা এই সুযোগটা নিয়েছে। আজকে 70 বছর ধরে এই জালেম ইসরাইল আমরা নিরীহ মুসলমানের উপর আক্রমণ করতেছে। বিগত 9 মাসে যে কাজ করলো জালেম ইসরাইল, আমি বলবো ইসরাইল, বিশেষ করে নেতানিয়াহু, কিন্তু অনেক ইসরায়েলিরা পর্যন্ত নেতানিয়াহুর এই জুলুমের বিরুদ্ধে অনেক লক্ষ লক্ষ ইসরায়েলি পর্যন্ত আন্দোলন করেছে। কথা বলছেন এখন আপনারা? আমেরিকার এমন কোন ইউনিভার্সিটি ছিল না, সমস্ত ইউনিভার্সিটির হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা নেমে এসেছে, আন্দোলনের মধ্যে এসেছে, আন্দোলনে নেমে এসেছে জালেম নেতানিয়াহুর বিরুদ্ধে। নেতানিয়াহু নিজের গদি রক্ষার জন্য, অন্য কিছু না, শুধু নিজের গদি রক্ষার জন্য এইভাবে মনকে বোমা মেরে মেরে প্রায় 50,000-এর ঊর্ধ্বে নারী পুরুষকে শহীদ করে দিয়েছে। গাজা এলাকায় দেখা যায় একটা বিল্ডিং নেই। আমি বলবো নেতানিয়াহু সে এবং তার দল যারা, এরা মানুষের শত্রু না, এরা স্বয়ং মানবতার শত্রু। কথা বললাম, কথা বলছেন না কেন? সে মানবতার শত্রু, সে চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। তবে আমি আশ্চর্য লাগলো, এই নেতানিয়াহু সে একজন ব্যক্তিত্ব, ছোট একটা ইসরায়েলের প্রধানমন্ত্রী, এই বিশ্বে জাতিসংঘ নামক এত একটা বিরাট শক্তিশালী সংগঠন থাকতে এইভাবে 50,000-এর ঊর্ধ্বে ফিলিস্তিনি মুসলিম ভাই-বোনদেরকে কিভাবে শহীদ করতে পারলো? জাতিসংঘ জবাব দিতে হবে, ঠিক কিনা ভাই? আর বিশেষ করে এই দাবিগুলো জানানোর জন্য তো আমার ভাই মাওলানা রইসুদ্দিন গিয়েছিল সেদিন প্রেস ক্লাবে। তাকে কেন মারা হলো? তাকে কেন মারা হলো? শহীদ করা হলো? প্রশাসন জবাবদিহি করতে হবে। এবং কি যিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, আমি আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই বিষয়টা অত্যন্ত, আজকে আমাদের ছেলেরা যে দাবি দিয়েছে এই ঘটনাগুলো তদন্ত করে
যারা আসক্তিকার আসামি অনতিবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা হোক, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আসলে আমরা তার দুর্বল জাতি, আমরা দুর্বল জাতি, আমরা দাবি জানাচ্ছি, তবে জানি না আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো ব্যক্তিত্ব, ওনাকে গড় দুঃখে শহীদ করা হলো, মামলা করা হলো, আসামির নাম দেওয়া হলো, কিন্তু বিগত সরকারের দ্বারা দায়িত্বশীল ওরা কি আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদেরকে অ্যারেস্ট করেছে? কথা বলছেন না কেন? অ্যারেস্ট করেছে। এগুলো বলতে গেলে আমার দিমাগ এমনি খারাপ হয়ে যাবে। আমি সেদিন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যে বক্তব্য রেখেছিলাম, সে বক্তব্য সরকারের ঘরের মধ্যে রেকর্ড আছে। একটা মশলা মনে রাখবেন, যারা মানুষ হত্যা করে, আমার কথা শেষ, যারা মানুষ হত্যা করে এদের কোনো ধর্ম নাই। কথা বলছেন এখানে আপনারা? যারা মানুষ হত্যা করে এদের কোনো ধর্ম, এদের ধর্ম হলো পয়সা নিয়ে নিয়ে মানুষ হত্যা করা। কিন্তু প্রশাসনের বাইরা আপনারা যদি কারণে ওদেরকে অ্যারেস্ট না করে ওদেরকে ছাড় দিয়ে দেন, মনে রাখবেন একদিন আপনাকেও এই খুনিদের হাতে আপনাদেরকেও খুন হতে হবে। কোথায় বলে আমাদের এই প্রশাসন? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সহযোগিতা কামনা করছি, আমরা বিশৃঙ্খল পথ আমরা গ্রহণ করি নাই, আমরা ধর্মঘটের মতো রাষ্ট্র বন্ধ করার আমরা কোন পদক্ষেপ আমরা গ্রহণ করি না, আমরা সহযোগিতা করতে চাই। অনতিবিলম্বে রইস